হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। বাপরে বাপ! আজকে সাত সকালে এমন গরম পড়ছে তাই একেবারে স্নান করে চলে আসলাম। এসে হরলিক্স খেয়ে নিলাম আর দিয়ে দিলাম পুজো। তারপরে বেরিয়েছিলাম একটু বাজারে, আর কিছু বাজার দোকান করে নিয়ে এসেছি। কলা, তরমুজ, লিচু আর মুদিখানার মধ্যে কিনেছিলাম ম্যাগি, পাস্তা, মুড়ি আর সাবুর পাঁপড়। পাস্তা এনে এই গরমের মধ্যে আমি পাস্তাকে তো তুলে রেখেছি, কারণ গরমে আমি কিছুতেই রান্না করতে পারছি না। মুড়ি হলো আমার একমাত্র সম্বল। আমি রোজ রাত্রে ডিনারে প্রায় দিনই মুড়িই খাই, তাই জন্য ২ প্যাকেট মুড়ি এনেছি। একদম পেঁয়াজ ছিল না, আর আজকে আমি যে কটা রান্না করবো সবেতেই টুকটাক একটু পেঁয়াজ দেবো, তাই পেঁয়াজের আশায় গালে হাত দিয়ে বসেছিলাম। সবজি কাকুর থেকে তারপরে পেঁয়াজ, টমেটো আর একটা বেগুন আর একটুখানি লঙ্কা নিয়ে নিয়েছি। সকালবেলা স্নান করতে যাওয়ার আগে ডাল আর আলুটা সেদ্ধ করেই গিয়েছিলাম, তাই জন্য এখন কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি এখানে আলুটা মেখে নিচ্ছি, কারণ গরমের চোটে আমার আর কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না। অল্প কটা চিংড়ি মাছ ছিল, ওইটা ভেজেছি, আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমটাও ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। তোমরা বোধহয় প্রথমবার ভিডিওতে আমাকে এই ধরনের রান্না করতে দেখছো, মানে প্রথমবার মানে কি, আমার ভিডিওতে প্রথমবার দেখছো। আমি সবসময় মাছ মাংস এটা ওটা রান্না করি, কিন্তু আজকে আমার আর গরমের চোটে রান্না করার কোনো ক্ষমতা নেই। তোমাদের কি রান্না করতে করতে এরকম ধোয়াধুয়ি করার স্বভাব আছে? আমি কিন্তু রান্না করতে করতে সব জিনিস একবার করে ধুয়ে তুলে রেখে দিই। একটুখানি ডাল পড়ে গেছিল বলে আমি এখানে সাবান দিয়ে গ্যাসটাকে স্নান করিয়ে নিয়েছি। আর ১০ বার করে গ্যাস মোছার কিন্তু আমার একটা আলাদা রোগ আছে। পরে যখনই গ্যাসের এখানে কিছু করতে আসি তখন গ্যাসটা চকচক করলে দেখতেও ভালো লাগে। সামান্য এইটুকু রান্না আর এই গ্যাসটা মুছতে গিয়ে আমি এখানে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। যাই হোক, একটুখানি রেস্ট করে নিয়ে চলে আসলাম লাঞ্চ করতে। আমি যেহেতু একটু মাছ মাংস খেতেই ভালোবাসি, এইসব খাওয়ার আমার খুব একটা রোচে না, কিন্তু মাঝে মধ্যে খেতে আবার আমার খুব ভালো লাগে। মাসি এখানে আমাকে ৩টে আম দিয়েছিল, তার মধ্যে একটা আমও কেটে নিয়ে বসে পড়েছি লাঞ্চে। আর হ্যাঁ, তোমরা এরকম চটকাচটকি করে মাখা দেখে ঘাবড়ে যেও না, কারণ ওই ৪টে আঙুল দিয়ে টুকটুক করে আমি মাখতে পারি না। কারণ ওইভাবে অল্প অল্প করে মেখে খেলে আমার কেন জানি না মনে হয় যে পেটটা ভরলই না। তাই জন্য ডালটার মধ্যে লেবু দিয়ে আমি একেবারে ভালো করে মেখে নিয়ে ফটাফট খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গরম খাওয়ার কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই গরমের চক্করে তো ভাত ঠান্ডাই হতে চায় না, তাই কষ্ট করে খেতে হচ্ছে। হুড়োহুড়ি করে ভাত খেয়ে চলে এসেছি ঘরে, কারণ এখন আমার মনে হচ্ছে এসিটাকে যদি গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানো যেত খুবই ভালো হতো। গরমের চোটে দেখো এদিকে আমার ঝুটকি বেরিয়ে গেছে, আর আমার পুচকুরা এখানে খেয়ে দিয়ে শুতে চলে এসেছে। তারপরে একটুখানি ভাত ঘুম দিয়ে নেওয়ার পরে এখানে আসলাম এইগুলোরে খেতে দিতে। এইগুলোরে আর সকালবেলা খেতে দিই না, এদেরকে আমি বিকেলবেলায় খেতে দিই। আর দেখো খাবারটা দিতে না দিতেই সেটাকে নিয়ে টানাটানি শুরু করেছে। আমি এই কাঠিটার মধ্যে করে দিই যাতে সারা জলটায় ছড়িয়ে না গিয়ে জলটা নোংরা না হয়, আর ও সেই কাঠি